সো ওয়েলকাম ব্যাক এভরিওয়ান। থাম্বনেল দেখে তোমরা বুঝতেই পারছো আজকের টপিকটা কি। এই টপিকটা শুধুমাত্র তোমাদের মাধ্যমিক পরীক্ষার জন্য নয়, এটা তোমাদের সারা জীবন কাজে লাগবে। বিশেষ করে তোমরা যখন চাকরির পরীক্ষা দেবে বা যারা এখন দিচ্ছ তাদের খুবই কাজে লাগবে। প্রথমেই বলি, ইন্টারেস্ট বা সুদ সম্পর্কে যাদের আগে থেকে ভীতি বা ভয় আছে তাদের সম্পর্কে একটা কথাই বলবো, এটা সম্পূর্ণ তোমাদের মনের ভয়। আগে সেই জায়গাটা সংশোধন করতে হবে। আমরা প্রত্যেককেই পড়াশোনা করেই হোক বা না করেই হোক, টাকা পয়সার হিসাব নিকাশ করেই থাকি। এই হিসাব নিকাশেরই একটা পার্ট বা অংশ হলো ইন্টারেস্ট বা সুদ। এটাকে সহজভাবে বলতে গেলে যেটা বলতে হয়, ধরো তুমি ব্যাংকে বা পোস্ট অফিসে বা আদার্স কোনো জায়গায় কিছু টাকা জমা রাখলে, এবার একটা নির্দিষ্ট সময় পর যখন ওই টাকাটা তুলতে গেলে দেখলে যেটা জমা রেখেছিলে তার থেকে কিছু বেশি হয়ে গেছে। এই বেশি বা অতিরিক্ত টাকাটাই হলো ইন্টারেস্ট বা সুদ। ঠিক একইভাবে ব্যাংক বা পোস্ট অফিস বা আদার্স কোনো জায়গা থেকে যদি তুমি কিছু টাকা ধার নাও, তাহলে ওটা যখন পরিশোধ করবে তখন তোমাকে কিছু অতিরিক্ত টাকা দিতে হবে। এই অতিরিক্ত টাকাটাই হলো ইন্টারেস্ট বা সুদ। তোমাদেরকে দু ধরনের সুদ নির্ণয় করতে হবে। এক নম্বর হচ্ছে সরল সুদ বা সিম্পল ইন্টারেস্ট, দু নম্বর হচ্ছে চক্রবৃদ্ধি সুদ বা কম্পাউন্ড ইন্টারেস্ট। আজকে আমরা সরল সুদ বা সিম্পল ইন্টারেস্ট নিয়ে আলোচনা করব। দেখো, তোমরা ব্যাংকে বা পোস্ট অফিস বা আদার্স কোনো জায়গায় যে পরিমাণ টাকা জমা রাখলে বা যে পরিমাণ টাকা ধার নিলে, সেই পরিমাণটাকে আমরা বলবো আসল বা মূলধন। এই আসল বা মূলধনের ওপর যদি সবসময় সুদ নির্ণয় করতে হয়, তাহলে আমরা তাকে বলবো সরল সুদ। সরল সুদের ক্ষেত্রে আসল অপরিবর্তিত থাকবে। তোমরা জেনে রাখো, চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে আসল পরিবর্তন হয়, অর্থাৎ একটা নির্দিষ্ট সময় পর আসলের সঙ্গে সুদ যুক্ত হয়ে নতুন আসল তৈরি হয়। এক্ষেত্রে সুদের ওপরও সুদ নির্ণয় করতে হয়। এখন চলে যাব সরল সুদের সূত্রে। তোমরা ঐকিক নিয়মেও অঙ্ক করতে পারো, তবে বেশিরভাগ ক্ষেত্রে সূত্র প্রয়োগ করলে সময়টা অনেক কম লাগে। যেমন ধরো, চাকরির পরীক্ষার ক্ষেত্রে সময় বাঁচানোর জন্য বিভিন্ন রকমের টিপস কাজে লাগাতে হয়। সেগুলোর কিন্তু কোনো নির্দিষ্ট নিয়ম নেই। এক একটা অঙ্কের ক্ষেত্রে এক এক রকমের নিয়ম, সেটা অবশ্যই তোমাকে এক্সপিরিয়েন্স দিয়ে কাজে লাগাতে হবে। যাই হোক, সূত্রটি দেখো, আই সমান পিআরটি বাই 100। এখানে আই অর্থাৎ ইন্টারেস্ট বা সুদ। এক্ষেত্রে অবশ্যই আমরা সরল সুদের কথা বলবো। পি হচ্ছে প্রিন্সিপাল বা আসল, অর্থাৎ তোমরা ব্যাংকে বা যে কোনো জায়গায় যে টাকাটা জমা রাখছো বা ধার নিচ্ছ, সেই টাকার পরিমাণটাই এখানে আসল। আর মানে হচ্ছে রেট অফ ইন্টারেস্ট। এক্ষেত্রে অবশ্যই বার্ষিক শতকরা সরল সুদের হারটাকে আমরা আর বলবো। টি হচ্ছে গিয়ে টাইম, মানে সময়, অর্থাৎ যে সময়ের জন্য তুমি জমা রাখছো বা যে সময়ের জন্য তুমি ধারটা নিচ্ছ, সেই সময়টাকে আমরা এখানে টি দ্বারা প্রকাশ করব। এখন এই সূত্রটি প্রতিষ্ঠা করে দিচ্ছি, তোমরা দেখো, কারণ ভবিষ্যতে তোমরা কোনো দিন যদি সূত্রটি ভুলে যাও, তাহলে তোমরা নিজে থেকেই তৈরি করে নিতে পারবে। তাহলে আই সমান পিআরটি বাই 100, এটা কি করে হলো তোমরা একটু দেখে নাও। আই সমান পিআরটি বাই 100। এখানে আরটা কি? আরটা হলো বার্ষিক শতকরা সরল সুদের হার। তাহলে বার্ষিক শতকরা সরল সুদের হার যদি আর হয়, তার মানে হচ্ছে গিয়ে 100 টাকার 1 বছরের সুদ। 1 বছরের সুদ কত? 8 টাকা। 8 টাকা। তাহলে 1 টাকার 1 বছরের সুদ কত হবে? আর বাই 100। তাহলে পি টাকার 1 বছরের সুদ কত হবে? পি আর বাই 100। এবং পি টাকার কত সময়ের জন্য? টি সময়ের জন্য, টি বছরের জন্য। তাহলে কি হবে? পি আর টি বাই 100। তাহলে দেখো, এখানে পিটা কি? আসল। এবার কত বছরের জন্য? টি বছরের জন্য। তাহলে এই পি টাকার টি বছরের সুদ কত হলো? পি আর টি বাই 100। এটাকেই আমরা মোট সুদ বা আয় বলছি, অর্থাৎ আই সমান পি আর টি বাই
100। তাহলে তোমরা সূত্রটা যদি কখনো ভুলে যাও তাহলে এইভাবে তোমরা নিজেরা তৈরি করে নিতে পারবে। এখন আমরা এই চ্যাপ্টার থেকে কোষে দেখি 2 শুরু করি। তো এই চ্যাপ্টারের অঙ্কগুলো করার সময় শুরুতেই আমরা প্রায় সব অঙ্কেই একই প্যাটার্নে লিখব, শুধুমাত্র শেষের দিকে প্রশ্নানুযায়ী কিছু ভাষা পরিবর্তন হবে। ক্লাস 10 কোষে দেখি 2। প্রথম অঙ্ক, 2 বন্ধু একসঙ্গে একটি ছোট ব্যবসা চালাবার জন্য বার্ষিক 12% সরল সুদের হারে একটি ব্যাংক থেকে 15,000 টাকা ধার নিলেন। 4 বছর পরে ওই টাকার জন্য তাদের কত টাকা সুদ দিতে হবে হিসাব করে লিখি। এখানে দেখো আসল পি সমান কত, 15,000 টাকা। আগেই বলেছি যে টাকাটা ধার নেওয়া হয় বা জমা রাখা হয় সেটাই আসল। আর R% সমান কত, 12%। সময় টি সমান কত, 4 বছর। তোমাকে কি বের করতে হবে এখানে, সুদ আই সমান কত। তাহলে আমরা শুরুতেই যেটা আমরা লিখব, দেখো আসল ব্র্যাকেটে পি বার্ষিক সুদের হার ব্র্যাকেটে R%, সময় ব্র্যাকেটে টি, আর হচ্ছে সুদ বা মোট সুদ, মোট সুদ এখানে ব্র্যাকেটে আই। দেখো এখানে ধার নিয়েছে কত টাকা, 15,000 টাকা। তাহলে 15,000 টাকাটা কি, আসল 15,000 টাকা। আর বার্ষিক সুদের হার এখানে কত, 12%। সময়টা কত, কত বছরের জন্য ধার নিয়েছে, 4 বছর। তাহলে 4 বছর। এখানে সব সময় সময়টা বছরে হিসাব করে নিতে হবে। কখনো যদি অঙ্কে তোমার দিন দেওয়া থাকে তাহলে সেটাকে 365 দিয়ে ভাগ করে বছরে করে নিতে হবে। আবার যদি কখনো মাস দেওয়া থাকে তাহলে আমাদের 12 দিয়ে ভাগ করে সেটাকে বছরে নিয়ে চলে আসতে হবে। তাহলে আমাদের কি বের করতে হবে, আয়, মোট সুদ। তাহলে আমরা কি লিখব, দেখো প্রত্যেকটা অঙ্কেই এইভাবে আমরা লিখব। আমরা জানি, প্রথমে আমরা সূত্রটা লিখব। আমরা জানি আই সমান PR/100, বা আই সমান আমাদের পি এর মান কত, 15,000, আর এর মান কত, 12, টি এর মান কত, 4/100। বা দেখো এখানে 100-র সঙ্গে এটা কাটাকাটি করলে কত হচ্ছে, 2 শূন্য কেটে যাচ্ছে। তাহলে আমাদের কি থাকছে, আই সমান, এখানে 3টে গুণ করব। তো গুণ করার সময় বলি, তোমরা যদি দেখো 15 আর 12 গুণ করো, তারপরে আবার যদি 4 গুণ করো, তোমাদের যতটা সময় লাগবে তার থেকে যদি তোমরা এই 15-র সঙ্গে 4টা গুণ করো তাহলে কত হচ্ছে, 15×4 = 60, 60 আর এই 0 তাহলে 600। সেই 600-র সঙ্গে 12 গুণ করো, তাহলে 12×6 = 72, আর 2 শূন্য, তাহলে কত হচ্ছে, 7,200। দেখো মুখে মুখে গুণটা হয়ে গেল এবং সময়টাও কম লাগলো। তাহলে অতএব নির্ণেয় সুদ সমান 7,200 এত টাকা হয়ে গেল। 2 নম্বর অঙ্ক, 2005 সালের 1 জানুয়ারি থেকে 27 মে পর্যন্ত 6% সরল সুদের হারে 2,000 টাকার সুদ কত হবে নির্ণয় করি। এক্ষেত্রে দেখো আসল পি সমান কত, 2,000 টাকা, আর বার্ষিক সুদের হার R% সমান কত, 6%। সময় টি সমান কত, 146 দিন। এটা কি করে হলো তোমাদের পরে দেখাচ্ছি। আর বের করতে হবে তোমাদের সুদ বা আয়। তাহলে দেখো আমরা একইভাবেই লিখব, আসল ব্র্যাকেটে পি বার্ষিক সুদের হার, বার্ষিক সুদের হার ব্র্যাকেটে R% সমান সময়
টি সুদ আয়। আচ্ছা, এখানে আসল কত টাকা বলেছে দেখো, 2000 টাকা, 2000 টাকা। বার্ষিক সুদের হার কত বলেছে, 6%। আচ্ছা, সময়টা কি বলেছে এখানে, 1 জানুয়ারি থেকে 27 মে পর্যন্ত। তোমরা একটা জিনিস লক্ষ্য রাখবে, যখন ব্যাংকের এরকম হিসাব দেবে যে ডেট থেকে শুরু হবে এবং যে ডেটে তুমি টাকাটা তুলবে, সেই টোটাল যে দিন সংখ্যাটা হবে তার থেকে সবসময় একদিন কম হবে। তোমরা শুরুতে একটা দিন বাদ দিতে পারো অথবা শেষের একটা দিন বাদ দিতে পারো। এই বাদ দেওয়ার কারণ হচ্ছে গিয়ে, তুমি যে ডেটে টাকাটা জমা দিচ্ছ নিশ্চয়ই সেই ডেটেই তুমি টাকাটা তুললে সুদটা পাবে না, পরের ডেট থেকে পাবে, সেই জন্য একটা দিন এখানে বাদ যায়। তাহলে সময়টা হিসাব করব, দেখো জানুয়ারি মাসে কত দিন, 31 দিন। আচ্ছা, ফেব্রুয়ারি মাসে এখানে কত দিন হবে, এখানে দেখো লক্ষ্য করো, এখানে সালটা কত বলেছে, 2005। তাহলে 2005 সালটা কি লিপ ইয়ার নয় নিশ্চয়ই, তাহলে লিপ ইয়ার না হলে এটা ফেব্রুয়ারি মাসে কদিন হবে, 28 দিনই হবে। তাহলে 31 দিন, তারপর 28 দিন, তারপর মার্চে 31 দিন, এপ্রিলে 30 দিন। আচ্ছা, মে মাসে তাহলে আমাদের কতদিন বলেছে, 27 মে, তাহলে আমরা একটা দিন কম ধরবো, তাহলে 26 দিন। তাহলে সমান কত হচ্ছে এটা দেখো, এটা টোটালটা করলে কত হচ্ছে দেখো, হিসাব করো, 146 দিন। আচ্ছা, এই 146 দিন মানে হচ্ছে গিয়ে বছরে হিসাব করতে গেলে কত হবে, 146/365 বছর। তাহলে এইখানে সময়টা কি হলো, 146/365 বছর। তাহলে আমাদের বের করতে হবে সুদ আয়। তাহলে আমরা লিখব, আমরা জানি আয় সমান PRT/100, বা আয় সমান পি এর মানটা কত, 2000 ইন্টু আর এর মান কত 6, টি এর মান কত 146, আর 365টা নিচে আছে, আমাদের নিচে চলে আসবে, তাহলে 100 ইন্টু 365। এবার এটা কাটাকাটি করো, দেখো কত হচ্ছে, এই দুটো শূন্য কেটে গেল, আর এখানে দেখো 73 দিয়ে যাবে, 73 2-এ 146, আর 73 5-এ 365, তারপর 5 4-এ 20, তাহলে কত হচ্ছে, 4 6 24, 24 2-এ 48, তাহলে আই সমান 48। তাহলে অতএব নির্ণেয় সুদ সমান 48 টাকা। এবার নেক্সট অঙ্কে চলে যাব। 3 নম্বর অঙ্কটা দেখো, বার্ষিক 8.13% সরল সুদে 960 টাকার 1 বছর 3 মাসের স্ববৃদ্ধিমূল কত হবে নির্ণয় করি। তাহলে আসল পি সমান কত, 960 টাকা, বার্ষিক সুদের হার 8% সমান কত, 8.13%, সময় টি সমান কত, 1 বছর 3 মাস। আর এখান থেকে তোমাকে আয়টা বের করে নিতে হবে। আয়টা বের করার পর তোমাকে চেয়েছে কি, স্ববৃদ্ধিমূল। স্ববৃদ্ধিমূল বলতে সুদ প্লাস আসল। তাহলে সেক্ষেত্রে আমাদের এখানে কি করতে হবে, পি প্লাস আই, অর্থাৎ আসল প্লাস সুদটা তোমাকে বের করতে হবে। তাহলে দেখো 3 নম্বর, আসল ব্র্যাকেটে পি, বার্ষিক সুদের হার,
সময় টি, এটা পার্সেন্টেজ, আচ্ছা সুদ ব্র্যাকেটে আয়। এখানে আসল দেখো কত, 960 টাকা, 960 টাকা। আচ্ছা বার্ষিক সুদের হার কত বলেছে, 8.13%, 8.13%। সময়টা কত বলেছে, 1 বছর 3 মাস, 1 বছর 3 মাস। আচ্ছা এটাকে আমরা বছরে করে নেব, তাহলে বছরে করতে গেলে দেখো 3 মাসটাকে বছরে করতে গেলে কত, 3/12 বছর, সেটার সঙ্গে 1-এর সঙ্গে যোগ হবে, তাহলে কত হবে, 1 প্লাস 3/12 এত বছর। তাহলে 3/12 মানে কত, 1 প্লাস 1-এর 4, তাহলে 1 প্লাস 1-এর 4 কত হবে, আমি একটু সাইডে দেখিয়ে দিচ্ছি। দেখো 1 প্লাস 1-এর 4 মানে 4, আর 4-1-এর 4 প্লাস 1, তার মানে কত, 5/4, তাহলে 5/4 এত বছর। আচ্ছা সুদটা কি, জিজ্ঞাসা চিহ্ন, মানে তোমাকে বের করতে হবে। তো আমরা জানি I সমান PRT/100, বা I সমান P এর মান কত, 960, আর এর মান কত, দেখো 8.13%টা আমরা পূর্ণ বাংলা কত হয়, 8×3 = 24, আর 1-এ 25/3%। তাহলে এই 25/3, আমরা 25টা তাহলে উপরে চলে গেল, আর নিচে 3টা চলে এলো, আর টি এর মান কত, 5/4, তাহলে উপরে 5 নিচে 4। এবার আমরা হিসাব করি, দেখো এই একটা শূন্য কেটে গেল। আচ্ছা 4 দিয়ে দেখো, 4 দিয়ে যদি কাটি আমরা, 4 দুগুণে 8, 4 4-এ 16, 24, 4 24 96, 3 8-এ 24, আর এখানে দেখো 5 2 10, 2 4 8, তাহলে কত হচ্ছে, 25 4-এ 100, 25 4-এ 100। এখানে দেখো তোমাদের কিন্তু স্ববৃদ্ধিমূল বা সুদ আসল নির্ণয় করতে হবে, তাহলে সেক্ষেত্রে কি হবে, তোমাদের আসলের সঙ্গে এই সুদটা যোগ হয়ে যাবে। তাহলে অতএব স্ববৃদ্ধিমূল সমান 960 প্লাস 100 এত টাকা সমান কত, 1060 টাকা। চলে যাব পরের অঙ্কে। 4 নম্বর অঙ্ক, উৎপলবাবু তার জমি চাষের জন্য সমবায় ব্যাংক থেকে বার্ষিক 6% সরল সুদের হারে 3200 টাকা 2 বছরের জন্য ধার নিলেন। 2 বছর পরে সুদে আসলে তাকে কত টাকা শোধ করতে হবে হিসাব করে লিখি। এই অঙ্কটি তোমরা বাড়িতে চেষ্টা করবে। আমি একটু বলে দিচ্ছি, দেখো আসল পি সমান কত, 3200 টাকা, বার্ষিক সুদের হার R% সমান কত, 6%, সময় টি সমান কত, 2 বছর, আর আইটা বের করে নিতে হবে এখান থেকে, দিয়ে তারপর তোমাকে সুদ আসল বের করতে হবে, অর্থাৎ পি প্লাস আইটা তোমাকে বের করতে হবে। 5 নম্বর অঙ্ক, বার্ষিক 5.25% সরল সুদের হারে শোভাদেবী একটি ব্যাংকে কিছু টাকা জমা রাখেন। 2 বছর পর তিনি সুদ হিসাবে 840 টাকা পেলেন। তিনি কত টাকা জমা রেখেছিলেন হিসাব করে লিখি। এই অঙ্কটাও তোমরা বাড়িতেই চেষ্টা করবে। আমি কিছু হিন্টস দিচ্ছি, দেখো এখানে আসল পি সমান তোমাকে বের করতে হবে, R% সমান কত, 5.25%, সময় টি সমান কত, 2 বছর, আর সুদ আই সমান কত, 840 টাকা। 6 নম্বর অঙ্কটা দেখো, গৌতম একটি মুরগি খামার খোলার জন্য একটি সমবায় ব্যাংক থেকে বার্ষিক 12% সরল সুদের হারে কিছু টাকা ধার নিলেন।
প্রত্যেক মাসে তাকে 378 টাকা সুদ দিতে হয়। তিনি কত টাকা ধার নিয়েছিলেন নির্ণয় করি। তাহলে দেখো এখানে আসল পি সমান বের করতে হবে তোমাকে, আর বার্ষিক সুদের হার R% সমান কত 12%, সময় টি সমান কত 1 মাস, এটাকে তোমরা বছরে নিয়ে যাবে, আর সুদ আই সমান 378 টাকা। তাহলে তোমাকে এখানে কি বের করতে হবে, যে কত টাকা ধার নিয়েছে, তার মানে আসল। তাহলে এই আসলটা এখানে জিজ্ঞাসা চিহ্ন, এটা তোমাকে বের করতে হবে। আর সুদের হারটা কত বলেছে 12%, সময়টা কত, প্রত্যেক মাসে কত টাকা সুদ পাচ্ছে 378 টাকা। তাহলে প্রত্যেক মাস মানে সময়টা হচ্ছে 1 মাস, তাহলে 1 মাস মানে কত 1/12 বছর, আর সুদটা 378 টাকা। তাহলে কী লিখব, আমরা জানি আই সমান PRT/100, বা 378, আয়ের মানটা কত 378, পি এর মান আমাদের বের করতে হবে, আর এর মানটা কত 12, টি এর মানটা 1/12, তাহলে 1টা উপরে নিচে 12টা চলে আসবে 100 × 12, বা দেখো উপরে 12 নিচে 12, এটা কেটে যাবে, পড়ে থাকছে P/100 সমান 378। তাহলে P সমান কত হবে, P সমান 378 × 100, বা P সমান 37800। অতএব তিনি 37,800 টাকা ধার নিয়েছিলেন। চলে যাব পরের অঙ্কে। 7 নম্বর অঙ্ক, বার্ষিক 6% সরল সুদের হারে কোনো টাকা কত বছরে দ্বিগুণ হবে হিসাব করে লিখি। এখানে আসল পি সমান যদি আমরা এক্স টাকা ধরি, তাহলে এখানে দ্বিগুণ বলতে কোনটা দ্বিগুণ, সুদ আসলটা দ্বিগুণ, তাহলে সুদ আসলটা কত হবে 2x টাকা হবে। তাহলে সুদ আই সমান কত হবে, সুদ আসল মাইনাস আসল, অর্থাৎ 2x - x টাকা সমান কত হবে x টাকা। আর বার্ষিক সুদের হার R% সমান কত 6%। তোমাকে বের করতে হবে সময় টি সমান কত। তাহলে এখানে কি বলেছে দেখো, 6% হারে কোনো টাকা মানে আমরা x টাকা এটা ধরে নিলাম, কত বছরে, তার মানে সময়টা বের করতে হবে। দ্বিগুণ হবে, দ্বিগুণ হওয়া মানে কি, সুদ আসল বা স্ববৃদ্ধিমূলটা কত হবে 2x হবে। তাহলে আমি একটু সাইডে লিখছি, দেখো সুদ আসল, সুদ আসল কত হবে 2x টাকা হবে। আচ্ছা, তাহলে সুদটা কত হবে, সুদ সমান সুদ আসল মাইনাস আসল, তার মানে 2x - x টাকা। এটা তোমরা মুখে মুখেও করে নিতে পারো, না লিখলেও অসুবিধা কিছু নেই। তাহলে x টাকা সুদ বেরিয়ে গেল। এবার আমরা সমীকরণে দেখো, এটা আমরা লিখে রেখে দিয়েছিলাম, কারণ এইগুলো আমরা বলেছিলাম প্রথমে যে একই প্যাটার্নে আমরা শুরু করব, তারপর শেষের দিকে কিছু ভাষা পরিবর্তন হবে প্রশ্নানুযায়ী। তাহলে দেখো আই এর মানটা কত x, পি এর মানটা কত x, আর এর মানটা কত 6, টি এর মানটা কত, টি আমাদের বের করতে হবে। বা তাহলে টি সমান, টিটা বের করছি আমরা, দেখো লক্ষ্য করো, তাহলে টিটা বের করলে আমাদের কি হচ্ছে 100 x × 100/x × 6, বা টি সমান x কেটে গেল, তাহলে 2 দিয়ে কাটাকাটি করলে কত হয় 2 3 6, এটা x কেটে গেল 2 3 6, 2 50 100, তাহলে 50/3।
অতএব নির্ণেয় সময় সমান 50/3 বছর, বা পূর্ণ বাংলা কত হচ্ছে 16 পূর্ণ 2-3 বছর। হয়ে গেল। পরেরটায় চলে যাব। 8 নম্বর অঙ্ক, মান্নান মিয়া কিছু টাকা ধার করার 6 বছর পর দেখলেন দেয় সরল সুদের পরিমাণ আসলের 3/8 হয়ে গেছে। বার্ষিক শতকরা সরল সুদের হার কত ছিল নির্ণয় করি। এই অঙ্কটা তোমরা বাড়িতে করবে। দেখো আমি একটু বলে দিচ্ছি। এখানে যদি আমরা আসল পি সমান x টাকা ধরি, তাহলে সুদ আই সমান কত হবে 3/8 ইন্টু এক্স টাকা, কারণ এখানে বলে দিয়েছে সুদের পরিমাণটা আসলের 3/8। আর তোমাকে এখানে বের করতে হবে সুদের হারটা আর সমান কত, আর সময় টি সমান কত 6 বছর। 9 নম্বর অঙ্ক, একটি কৃষি সমবায় সমিতি তার সদস্যদের বার্ষিক 4% সরল সুদের হারে কৃষি ঋণ দেয়, কিন্তু ব্যাংক থেকে টাকা ধার করলে বার্ষিক 7.4% হারে সরল সুদ দিতে হয়। একজন কৃষক যদি ব্যাংক থেকে টাকা ধার না করে সমবায় সমিতির সদস্য হয়ে সমিতি থেকে 5,000 টাকা কৃষি ঋণ নেন, তবে তার বছরে সুদ বাবদ কত টাকা বাঁচবে হিসাব করে লিখি। এক্ষেত্রে আসল পি সমান 5,000 টাকা এবং সময় টি সমান 1 বছর। এটা ব্যাংকের এবং সমবায় সমিতির ক্ষেত্রে একই, শুধু পার্থক্য হলো সুদের হার। অর্থাৎ সমবায় সমিতির ক্ষেত্রে যদি আমাদের R1% হয় তাহলে সুদের হারটা কত 4%, এবং ব্যাংকের ক্ষেত্রে যদি R2% হয় তাহলে সুদের হারটা কত 7.4%। এখানে তোমাকে ব্যাংকের এবং সমবায় সমিতির ক্ষেত্রে আলাদা আলাদা সুদ বের করে নিতে হবে, এবং সেখানে বের করে নেওয়ার পর তোমাকে ব্যাংকের সুদ থেকে সমবায় সমিতির সুদটা বিয়োগ করলে যে টাকাটা হবে সেই টাকাটাই তোমার এখানে বাঁচবে। এক্ষেত্রে দুটোর ক্ষেত্রেই আসল 5,000 টাকা, সময় দুটোর ক্ষেত্রেই 1 বছর, সুদ সমবায় সমিতির ক্ষেত্রে 4% আর ব্যাংকের ক্ষেত্রে 7.4%। তাহলে আমরা দুটোর ক্ষেত্রেই সুদটা বের করে নেব, দিয়ে দেখব কত টাকা বাঁচছে সমবায় সমিতি থেকে যদি ধার নেয়। দেখো সূত্রটা আমরা লিখছি আই সমান PRT/100, এটা আমরা লিখে রাখলাম সুবিধা হবে। এবার আমরা সমবায় সমিতির সুদটা বের করব। দেখো সমবায় সমিতির সুদ PRT/100, পিটা কত 5,000, আর এর মান কত 4%, টি এর মান 1 বছর বাই 100, এত টাকা। তাহলে কত হচ্ছে, এ দুটো শূন্য যদি কেটে যায় তাহলে কত 200 টাকা। ব্যাংকে যদি নিত তাহলে সুদটা কত হতো দেখবো আমরা। ব্যাংকের সুদ তাহলে আসলটা বললাম একই 5,000, আর এর মানটা ব্যাংকের ক্ষেত্রে কত 7.4%, সময় 1 বছর, এত টাকা। তাহলে দুটো শূন্য কেটে গেল, এটা গুণ করো দেখো কত হচ্ছে 5×4 = 20, 5×7 = 35, 37 তার মানে 370 টাকা। তোমরা সাইডে গুণ করে দেখে নিতে পারো। অতএব তাহলে দেখো ব্যাংকে যদি ধার নিত তাহলে 370 টাকা সুদ দিতে হতো, সমবায় সমিতিতে 200 টাকা দিতে হতো। তাহলে সমবায় সমিতিতে নিলে কত টাকা বাঁচবে, আমরা তাহলে এই ব্যাংকের এই সুদটা মাইনাস সমবায় সমিতির সুদটা হিসাব করব। অতএব সুদ বাবদ বাঁচবে 370 - 200
এত টাকা, তার মানে কত হচ্ছে 170 টাকা। তো আজ এই পর্যন্ত। তোমরা সবাই সাবধানে থেকো, ভালো থেকো।